এক গ্রামে থাকত ছোট্ট ছেলে, নাম তার আফতাব। জন্মের কয়েক মাসের মধ্যে তার বাবা মা মারা যায়। ফলে গ্রামে সবাই তাকে অনাথ আফতাব বলেই চিনত। কারো বাড়িতে একটু ভাত, কারো বাড়িতে একটু কাপড়, এইভাবে দিন চলত তার। গ্রামের ছেলেরা যখন নতুন জামা পরে খেলত, তখন আফতাব এক কোণে দাঁড়িয়ে থাকত। অনেকে তাকে কষ্ট দিত, বলতো, এই অনাথ, তোকে কেউ ভালোবাসে না। শুনে আফতাব চুপ করে থাকত, কিন্তু তার চোখে জল আসত না। সে জানত কান্না করলে কেউ তার দুঃখ বুঝবে না। বড় হতে হতে সে বুঝল, যদি নিজের ভাগ্য গড়তে হয় তবে তাকে পরিশ্রম করতে হবে। তাই মাঠে কৃষকদের সঙ্গে কাজ শুরু করল। দিনভর কাজ করে সে দুমুঠো ভাত পেত। তবে তার স্বপ্ন ছিল একদিন সে নিজে জমি কিনবে, নিজের ঘর বানাবে। এক রাতে আকাশের দিকে তাকিয়ে আফতাব বলল, হে আল্লাহ, তুমি আমার মা বাবাকে নিয়ে গেছ, কিন্তু যদি আমার ভাগ্য লেখো তবে পরিশ্রমের ফল দিও। আমি কাউকে কষ্ট দেব না, বরং সাহায্য করব। বছরের পর বছর কেটে গেল। ধীরে ধীরে মানুষ দেখতে পেল এই অনাথ ছেলেটি পরিশ্রমের সবার থেকে এগিয়ে। এক ধনী জমিদার তার সততা দেখে বললেন, আফতাব, আমি তোমাকে আমার ব্যবসায় সাহায্য করতে চাই। তুমি আমার বিশ্বাসের মানুষ। সেখান থেকে আফতাব ব্যবসা শিখল। সততা আর পরিশ্রমে সে ধনী হল। একসময় গ্রামে নিজের জমি কিনল, বাড়ি বানাল। যারা একসময় তাকে অনাথ বলে অপমান করত, তারা আজ তাকে সম্মান করে আফতাব ভাই বলে ডাকে। সে কখনো তাদের প্রতি রাগ দেখাল না, বরং গ্রামের গরিব ছেলেমেয়েদের পড়াশোনার খরচ দিল। সে বলতো, আমি যদি অনাথ হয়েও দাঁড়াতে পারি, তবে তোমরাও পারবে। ভাগ্য কেবল তাদের সঙ্গ দেয় যারা চেষ্টা করে। শিক্ষা। আফতাবের জীবন সবাইকে শিখিয়েছিল, জন্মে বাবা মা হারানোই ভাগ্যের শেষ নয়, আসল ভাগ্য গড়ে ওঠে নিজের ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সততার মাধ্যমে।